ব্লগ বানাই ভিউয়ের জন্য, নোংরামি করব, প্রতিবন্ধী হব, ক্রিস দিব সামান্য, একটা ব্লগ বানাই ভিউয়ের জন্য। তো গাইস, গানটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে দাও। কালকে আমাদের গ্রামে ওয়াইফাই আসছে, এরপর থেকে নিয়মিত এরকম কিডস মার্কা গান পেয়ে যাবো আমার ইউটিউব চ্যানেল এবং পেজে। আর হ্যাঁ গাইস, তোমরা সকলে জানো আমি কিন্তু নতুন বিবাহ করেছি, কিন্তু গাইস আমি কিন্তু আমার বউয়ের মুখ দেখাবো না, কারণ আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দাশীল একজন নারী। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা। তো গাইস, আজকে আবারও চলে আসলাম। কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমার বউকে নিয়ে, যেখানে আমি বলেছিলাম আমার বউর মুখ দেখাবো না, কিন্তু আপনারা এত কমেন্ট করছেন যে ভাই ভাবের মুখ দেখবো, ভাবের মুখ দেখবো। আপনাদের এত কমেন্টের জন্য আজকে আমি দেখাতে বাধ্য হচ্ছি। আপনারা একটা করে আবদার করছেন, আপনারা আমার ভাই ভাবের মানুষ, আমি এটা আবদার রাখবো না। তো আজকে আমি আমার বউর মুখ দেখাবো। দেখি তো মুখটা দেখেন, দেখি শোনা, দেখেন আমার সুন্দরী বউ। আর গাইস, এটা হচ্ছে আমার সুন্দর বউ, মানে আপনাদের ভাবে। আরেকটা কথা গাইস, আজকের পর থেকে আপনারা আমার ভিডিওতে যত বেশি লাইক কমেন্ট করবেন, আপনাদের ভাবে মানে আমার বউর কাপড় কিন্তু তত ছোট হয়ে থাকবে। আজকে আমি শাড়িতে পরে আছে, কালকে পেটিকোটে আসবে। তো আপনারা ঘুমায় লাইক কমেন্ট মারে। দর্শক বিন্দু, আজকে আমরা এসে পড়েছি সেই কুকুরটা তো অযোগ্য, টুকাই, প্রতিবন্ধী, টিকটকের সস্তা সেলিব্রিটি এবং বিখ্যাত বউ ব্যবসায়ীদের একজন ত্রিপুরার কাশেম ভাইয়ের বাসায়। তো ভাই সব চলেন যা কাশেম ভাইয়ের রুমে। তো ভালো হয়েছে কাশেম ভাই আপনি আইছেন, তাহলে চলেন যাক আপনার রুমে, ইন্টারভিউটা নেওয়া যাক। এই মিয়া, আপনি রুম কই পাম? এই যে চিন্তা করে দেখতেছেন, এই ঘরে আমি কাজ করি, আমি আমার বড় নিয়ে কাজ করি। আর একটা গরু আর ঘর আছে, এই ঘরে আমি আমার বড় নিয়ে থাকি। প্রতিবন্ধীর ইন্টারভিউ আমি নিতে চাই না, আর স্যার কালে আমারই পাড়ায় কি করলেন নাকি? আরে না, আমি কি কম কিছু কই নাই। তো আপনার ইন্টারভিউ নিতেছি। বলেন, আপনি কি একজন টিকটকের সস্তা টুকায় প্রতিবন্ধী সেলিব্রিটি? তো আপনার এই টিকটকের প্রতিবন্ধী যাত্রাটা কিভাবে শুরু হলো? আসলে কথা হচ্ছে, আমার মাম্মি ড্যাডি আমাকে খুব ভালোবাসতেন, ভদ্র পরিবেশে বড় করে তুলছিলেন। তো সেই সময় আমি দেখতে পেলাম যে টিকটকে কিছু বড় চুলে গু কালার করছে, টুপাইগিরি করছে, প্রতিবন্ধীগিরি করছে এবং রাস্তাঘাটে তারা মার খাচ্ছে। তো এগুলো দেখে আমার আফসোস হচ্ছে। আমি মনে মনে ভাবতাম, ইস, আমিও যদি ওদের মতো গু কালার করতে পারতাম, শুনে টুপাইগিরি করতে পারতাম, প্রতিবন্ধী হতে পারতাম এবং রাস্তাঘাটে মার খেতাম। তো এই আফসোস থেকে আসলে আমার জার্নিটা শুরু হয় এবং এরপর আমি কঠোর কাজ করি এবং পরিশ্রমের মাধ্যমে আজ আমি। আচ্ছা, তো এই যে আপনারা নিজেরা অটিস্টিক শিশুদের মতো আচরণ করছে, ইদানিং দেখা যাচ্ছে আপনাদের বউরাও আপনাদের সাথে এগুলো করছে এবং কি আপনাদের চেয়েও বেশি করছে। নিজের বউকে আপনারা পাবলিকদের সামনে এনে বিভিন্ন জিনিস দেখাচ্ছেন, এটার পিছনে আসলে কারণটা কি? আসলে এটা খুবই সামান্য একটা বিষয়। আমরা যখন বউ নিয়ে ভিডিও বানাই তখন ভিউজ অনেক বেশি হয়, আর যখন আমরা বউ ছাড়া ভিডিও বানাই তখন ভিউজ একদমই কম হয়। আর যদি ভিডিওতে একটা আসলে তাহলে ভিডিওর উপর ব্লাস্ট হয়ে যায়। আসলে মূলত কারণ হচ্ছে যে বউ নিয়ে যখন ভিডিও বানাই তখন ভিউজ বেশি হয়, আর ভিউজ যত বেশি ইনকাম তত বেশি। এজন্য আমরা মূলত আর কি বউ নিয়ে নষ্টামি করে ফেলি। এই যে আপনারা ভিডিওতে এত নষ্টামি করে, আপনাদের ভিডিও দেখে মানুষজন কি শিখবে? উনাদের তো শিকার কিছু থাকে না। না, এটা আপনি একদম ভুল বললেন। আমাদের ভিডিও থেকে অনেক কিছু শিকার আছে। যেমন যেমন লুচ্চামি, তারপরে এই বউ ব্যবসায়ী, তারপরে আরো কত কিছু আছে, এগুলো যত নোংরামি আছে সবকিছুই। এলো আমরা জায়গা উনি আমাদের অপমান করতেছি। উনি আমার চাইতে আমরা ভালো চাইতে করি, জাগা নাকা দিয়ে তো ভালো দিয়ে হইব বা ইনকাম হইব। বা ঠিকই বলছো, অন্যরা আমাদের অপমান করতেছে, আমরা ভিডিও বানাই ইনকাম বেশি হয়। একবার আমি আগে কইছিলাম টিকটকের প্রতিবন্ধীর ইন্টারভিউ নিব না, স্যার কালে আমারই পাঠায়, ক্যামেরা বন্ধ কর।